আলহামদুলিল্লাহ নির্বাচনী প্রচারণার কাজে আজকে তৃতীয় দিন। আমরা এখন 7 নম্বর ওয়ার্ডে আছি। আমার সিনিয়র নেতৃবৃন্দ আঞ্জু ভাই থেকে শুরু করে আমাদের থানার, মহানগরের, ওয়ার্ডের সকল নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আছেন, এলাকাবাসী আছেন, মায়েরা বোনেরা অনেকে, এই যে ওনারাও আছেন ছোট ছোট। তো সবাই ধানের শীষের পক্ষে। আমরা একটা অনেক বড় সম্পৃক্ততা দেখতে পাচ্ছি। যখনই আমরা কাছে যাচ্ছি ভোটারদের বা এলাকাবাসীর কাছে যাচ্ছি, তারা আসলে মানে কাছাকাছি দেখলে, সামনাসামনি দেখলে তাদের কাছ থেকে আশাটা অনেক বেশি থাকে যে তাদের যে চাহিদাটা, তাদের যে আকাঙ্ক্ষাটা, সেটা বাস্তবায়ন করার জন্য সরাসরি বলা যায়। এবং এটা আমাদেরকে অনুপ্রেরণা দেয়, অনেকটা অনুপ্রেরণা দেয়, এগিয়ে দেয় আসলে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে আল্লাহর রহমতের সমর্থন ভালো পাচ্ছি। এগিয়ে যেতে বলছে সবাই ইনশাআল্লাহ। ধানের প্রতিশ্রুতি দিচ্ছেন এলাকার মানুষের জন্য, এবং এলাকায় তো নানান সমস্যা আছে, অনেক কি কি আইডেন্টিফাই করেছেন? প্রধান যেটা হচ্ছে নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা উন্নয়নের পাশাপাশি। কারণ নাগরিক যদি নিরাপদ না থাকে, তাহলে আপনি যত কিছুই করেন না কেন, এটার কোনো সুফল আসলে থাকে না। তো দুর্নীতির কারণে, বিভিন্ন অনিয়মের কারণে, রুল অফ ল ইন প্লেসে না থাকার কারণে এখন যে অবস্থা, পরিবেশ সৃষ্টি হয়েছে, সেই জায়গাটাতে আসলে প্রথম দরকার নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা। মাদকের পাশাপাশি দখলদারিত্ব, দুর্নীতি, চাঁদাবাজি, তারপরে আপনারা দেখেন যে পয় নিষ্কাশন ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা, রাস্তাঘাটের যে ওয়েল প্ল্যান না কোনোটাই, যানজটের দুর্ভোগ থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য খাত, সবগুলা জায়গায় আমাদের কাছে খুবই অবহেলিত এই জায়গাটা। সেই জায়গাতে আসলে আমার মনে হয় যে প্রথমে আগে নিরাপত্তা নিশ্চিত করা, তারপরে প্রত্যেকটা সেক্টরে আমাদেরকে সেই অনুযায়ী পরিকল্পনা নেওয়া। এবং এর পাশাপাশি দুটা ইউনিয়ন আছে আমাদের, বনগাঁও, কান্দিয়া, সেইগুলোতে যে যাতায়াতের জন্য ব্রিজটা অনেক বছরের তাদের দাবি, এবং এটা খুবই দুর্বিষহ তাদের জন্য যে একটা অসুস্থ হলে রোগীকে আনতে কিন্তু অনেকটা প্যারা খেতে হয়। তো সেই জায়গা থেকে আমার মনে হয় খুব জরুরি, ওইটা আমাদের অবশ্যই পরিকল্পনায় আছে, আমরা যেন করতে পারি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মুক্তিযুদ্ধের সময় থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন থেকে আমাদের স্বাধীনতার ঘোষণা দিচ্ছে, সেখান থেকে বাংলাদেশের পক্ষে কাজ করে যাচ্ছে, বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে কাজ করে যাচ্ছে, বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে। আমাদের মরহুমা বেগম খালেদা জিয়া, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, আমাদের দেশ নেত্রী, জনগণের জন্য কাজ করেছেন, আমাদের জন্য কাজ করেছেন, আমাদের ছেড়ে যাননি। আমাদের চেয়ারম্যান এখন আমাদের জন্য দেশে ফেরত এসছেন, এবং আপনারা তাদের পলিসিগুলো দেখতে পাচ্ছেন। জনগণের জন্য 31 দফার মধ্যে অনেকগুলো পলিসি সামনে নিয়ে আসা হয়েছে। সেখানে ফ্যামিলি কার্ড থেকে শুরু করে, ফার্মার্স কার্ড থেকে শুরু করে, বিভিন্ন মানবাধিকার রক্ষার ক্ষেত্রে কী কী পদক্ষেপ নেওয়া হবে, সকল কিছু নিয়ে আমরা সামনাসামনি এসেছি কিন্তু জনগণের কাছে, এবং জনগণের ম্যান্ডেট নিয়ে ইনশাল্লাহ আমরা সামনে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় যেতে চাই।